আমি আমার হিরারে বেচুম না মানে বেচুম না। আসছে কথা খন তুমি মুরব্বী মানুষ ওনার লগে এমনি কথা কইতে হয় না। আগে ওনার কথাটা শোন কি কয়। কি কইবা কও। ও আপনার ছেলে সাগর, আমি বুঝতে পেরেছি। শুনো বাবা, কোরবানির সময় সবার গরুর দরকার, তাই আমারও দরকার। আপনি যাই বলেন আমার হিরারে আমি বেচুম না। এই গরুর দাম আর কত হবে? 40 থেকে 50,000 টাকাটা কোনো ম্যাটার না, আমি প্রয়োজনে বাড়াই দিই। আপনি যদি আমারে বস্তা ভরা টাকা দেন না, তারপর আমি আমার হিরারে বেচুম না। আমি তাহলে এই গরুর দাম 1 লক্ষ টাকা দিই। না 1 লাখ টাকা? আপনি বুঝতেছেন 1 লাখ টাকা কত টাকা? আমি তোমাকে 2 লক্ষ টাকা দিই। 2 লক্ষ টাকা দিলে গোবর চিকিৎসা করাইতে পারবো, তুই রাজি গেছিস? আমি বাইসে থাকতে হিরারে অন্য কোথাও যাইতে দিব না। টাকা লাগলে আরো বাড়াই দিই। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, এত গরু থাকতে আমার হিরারে কেন নিতেই বাকার? আপনি জান কইতেছি। এই ব্যাপার, এই খবরটা তো বসকে এখনই দিতে হবে। আমি বাপ্পির সমস্ত খবর জানছি। কি দেখছো? ও 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিতরণ করবো। এই বাপ্পির এত বড় সাহস! কিন্তু আমি থাকলে তা হইতে দিব না। আমার হিরারে কেউ যদি কোটি টাকা দেয়, তারপর আমি আমার হিরারে বেচুম না মানে বেচুম না। আমি ওনাকে দেবো 3 লাখ টাকা, আর এই টাকায় তো আমি এরকম গরু 6-7টা কিনতে পারি। আপনি তো এক কাম করেন 6-7টা গরু কিনে আপনার বাড়িতে লয়ে আসুন। আপনি হেইটাই করেন, হেইতে আপনার অনেক লাভ হবে। আরে লাভ হইব ওই লোকটার কাছে তোমার গরুটা এখনো বেচে দাও। আপনি নিজের খাইয়া আপনার সময়টা মূল্যায়ন করতে জানেন না। মশলা বাদ্দার দিনে তুমি বাইরা বই রেছো, গায়ে পানি পড়তেছে, শরীর খারাপ লাগতেছে নাকি বেশি? আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। লক্ষ কোটি শুকরিয়া। এই গরু যদি রিপন পায় তাহলে আমার বিশাল সর্বনাশ। বিশাল সর্বনাশের কি আছে স্যার? ওরা সবার কাছে বলে বেড়াইতো আমি ছোট লোক। বাপ্পি যে গরু কিনতে পারে না, সেই গরু আমরা অনেক দামে কিনেছি। কোন জানা বাবা থামো, তুমি আমার কথা শুনো। আমি জানি তোমার হীরা মারা গেছে। প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমার হিরার কাছে যাবো, আমার হিরার কাছে যাবো। হীরা তোমার অনেক প্রিয়। তোমার হীরার মৃত্যুর জন্য হয়তোবা আমি দায়ী, নয়তো তার সময় শেষ, সেই জন্য সে চলে গেছে। কি করে আমার হিরার মৃত্যুর জন্য আপনি দায়ী বলেন? কি করছেন আপনি? আমার হিরার কি করছেন? আমি তোমার হীরারে চুরি করার জন্য লোক পাঠিয়ে